গুড মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। প্রতিদিনের মতো আজকেও তোমাদের কাছে রেসিপি নিয়ে হাজির হলাম। আজকে আমি বানাবো পোনা মাছের ঝোল। পোনা মাছের ঝোল অনেক রকমভাবে খেয়েছো বা অনেক রকমভাবে আমিও তোমাদের দেখিয়েছি। তাই আজকে আমি ভাবলাম একটু অন্যরকমভাবে বানাবো, একদম প্যাকেট মশলা বাদ দিয়ে, যেমন জিরে, ধনে, গরম মশলা এইসব বাদ দিয়ে আমি ঝোলটা বানাবো। তার জন্য কী কী উপকরণ লাগছে, কীভাবে বানাবো, সমস্ত সব কিছু তোমাদের সাথে শেয়ার করে দেবো। চলো বন্ধু, তার জন্য আমি নিয়ে নিয়েছি পোনা মাছ, নুন হলুদ মাখিয়ে ধুয়ে রেখে দিয়েছি। আলু নিয়ে নিয়েছি, আমি কেটে নিয়েছি। তোমরা আলু না চাইলে না নিতে পারো, স্কিপ করতে পারো। টমেটো নিয়েছি। এখানে নিয়েছি চিনে বাদাম, একটু হালকাভাবে ভেজে নিয়েছি। আর পোস্তটা কাঁচায়। তোমরা এর পরিবর্তে তোমরা কাজু বাদাম ব্যবহার করতে পারো। ধনে পাতা নিয়ে নিয়েছি, নুন হলুদ লঙ্কার গুঁড়ো, একটু চিনি, আর ফোড়ন দেওয়ার জন্য জিরে আর শুকনো লঙ্কা। এখানে বাটবো আমি আদা, কাঁচা লঙ্কা, আদা আর রসুন। তোমরা চাইলে কাঁচা লঙ্কাও বাটতে পারো। আমি কাঁচা লঙ্কা বাটবো না, চিড়ে দিয়ে দেবো। এখানে নিয়ে নিয়েছি একটা বড়ো সাইজের পেঁয়াজ। আর বাটার মধ্যে আমি তাহলে আদা আর রসুনটা বাটবো, আর বাদাম আর পোস্ত। এবার আমি কড়াইয়ে মাছগুলো ছেড়ে দেবো। তেলটা গরম হয়ে গেছে, মাছগুলো ভেজে নেবো। আর এইদিকে আমি পেস্ট করে নিয়ে চলে আসবো। দেখো বন্ধুরা, আমি মাছ আর আলু দুটোই আমি ভেজে তুলে নিলাম। এরপর ওই তেলের মধ্যে, আর আমি তেল দিইনি, ওই তেলের মধ্যে দিয়ে দিলাম জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন। এবারে দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজটাকে আমি কিছুক্ষণ ভেজে নেব। আর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা, আদা আর রসুন বাটা। এবারে বাটিটা দিয়ে একটু জল দিয়ে দেবো। দিয়ে পরে আমি একটু কিছুক্ষণ কষিয়ে নেবো, যাতে কাঁচা গন্ধটা না থাকে। আর দিয়ে দিলাম হলুদ, নুন আর লঙ্কার গুঁড়ো আর সামান্য পরিমাণে চিনি। এবারে এই মশলাগুলোকে আরও একটু জল দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব, যাতে কাঁচা গন্ধটা কোনোভাবেই না আসে। দেখো বন্ধুরা, আমি সমস্ত মশলা খুব ভালো করে কষিয়ে নিয়েছি। দেখো উপর থেকে তেলও ছেড়ে এসছে। এরপর দিয়ে দেবো পোস্ত আর বাদাম বাটা। এবার পোস্ত আর বাদাম বাটাটাকেও একটু ভালো করে কষিয়ে নেব। আরও একটু জল দিয়ে দেবো বাটিটা ধুয়ে। আর দিয়ে দেবো টমেটো, দিয়ে দিলাম। এবারে ভেজে রাখা আলু দিয়েও কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব, যাতে নুন মিষ্টি ঝাল সমস্ত উপকরণগুলো আলুর মধ্যে ঢুকে যায়। তাই কিছুক্ষণ নেড়ে চেড়ে নিয়ে তারপর জল দিয়ে দেবো। তোমরা বাড়িতে অতি অবশ্যই এইভাবে একবার হলেও বাড়িতে বানিয়ে খেয়ে দেখবে, কোনো রকম প্যাকেট মশলা ছাড়াই। দেখো জিরে, ধনে বা অন্যান্য কোনো মশলা বা গরম মশলা কোনো কিছুর প্রয়োজন নেই। শুধু এই মশলা বলতে আদা রসুন থাকলেই হবে। তোমরা যদি পেঁয়াজটাও স্কিপ করতে চাও তো পেঁয়াজটাও বাদ দিতে পারো। এবারে আমি জল দিয়ে দেবো। দেখো বন্ধুরা, জলও দিয়ে দিলাম পরিমাণ মতো। আমি খুব বেশি জল দেব না, খুব বেশি ঝোল রাখবো না, অল্প স্বল্প রাখবো। মোটামুটি ভাতটা একটু মেখে খাওয়া যায় সেইভাবে দিয়ে দিলাম জল। আর দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছ। আমি ঝোলটা ফোটার অপেক্ষায় রইব না, আমি ঝোলের সাথেই মাছটা ফুটতে দিয়ে দিলাম। তাহলে এই টেস্টটা আরও বেশি ভালো হবে, আর মাছগুলো খুব ভালো সেদ্ধ হয়ে যাবে। এবারে আমি ঢাকা দিয়ে দেবো। দেখো বন্ধুরা, ঢাকা খুলে দেখে নিলাম, চেক করে যে সমস্ত আলুগুলো খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। দেখো তোমাদের দেখিয়েও দিচ্ছি, এই দেখো খুব ভালো মতন সেদ্ধ হয়ে গেছে। এবারে ওপর থেকে আমি ধনে পাতা ছিটিয়ে দেবো। তাতে আমার রান্নাটা রেডি হয়ে গেল। তোমরা একবার হলেও এইভাবে বাড়িতে অতি অবশ্যই বানিয়ে খেয়ে দেখবে, দারুণ স্বাদের পোনা মাছের এই ঝোলটা লাগে খেতে, দারুণ লাগবে। একবার হলেও বাড়িতে বানিয়ে খেয়ে দেখবে। এবারে আমি গ্যাসটাকে অফ করে অন্য একটা জায়গায় ঢেলে নিয়ে তোমাদের কাছে ফিরে আসছি। দেখো বন্ধুরা, পোনা মাছের ঝোলের রেসিপিটা তৈরি হয়ে গেল। তোমাদের কেমন লাগলো অতি অবশ্যই জানাবে আমাকে কমেন্ট করে। আর ভালো লাগলে লাইক শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। আর বাড়িতে একবার হলেও বানিয়ে খেয়ে দেখবে। আজকের মতো এতটুকুই। কালকে আবার অন্য কোনো রেসিপি নিয়ে হাজির হব। সুস্থ থেকো, ভালো থেকো, তোমরা আমার বন্ধু হয়ে পাশে থেকো।